আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি সহজ রেসিপি নিয়ে এলাম, যেটা কিনা খুবই সহজ, যে কোনো কেউ সহজেই তৈরি করে ফেলতে পারবেন। রমজান মাসের জন্য এটা স্পেশাল একটা রেসিপি। তাহলে চলুন ফুল রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কাবুলি বুট। এটা আপনারা নর্মাল যে ছোলা ওইটা দিয়েও করতে পারবেন। এখানে 1 কাপ কাবুলি বুট পানিতে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিলাম। ভেজানোর পর অনেক বড় হয়ে গেছে। এখন আমি এগুলোকে সেদ্ধ করব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ ও 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়াতে চানাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 3টি আলু একসাথে সেদ্ধ করে নেব। চানা যদি সেদ্ধ করতে সময় লাগে তাহলে একটু বেকিং পাউডার দিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। চানাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে চালনিতে রেখে দেব। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি আস্ত 1/2 চা চামচ জিরে দিয়ে দিব। এটাকে 1 মিনিটের মতো ভাজবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেঁতুলের রস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ। এখন এটাকে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে বুটগুলো দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। আমার ছোলা বুট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এখানে আমি একটি ডিশে প্রথমে ছোলাগুলি ঢেলে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি আলু কিউব করে কাটা। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার 1/2 চা চামচ, টমেটো কিউব করে কাটা, শসা কিউব করে কাটা, পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে একটু মিক্স করে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টক দই। এই দইটা আমার ঘরে তৈরি করা, চাইলে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন, পেজে লিংক দেওয়া থাকবে। আপনারা এই রমজান মাসে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। একদম সহজ একটা রেসিপি এবং অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা পাউডার। এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমি হালকা করে এটাকে মিক্স করে আবার আরও একটা লেয়ার দেব। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি। এখন আমি আবার উপরে টমেটো, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, চাট মশলা পাউডার ও আদা কুচি দিয়ে আর একটা লেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি আবার টক দই। আমি ডাবল করে এখানে লেয়ার দিলাম। মিক্স করার পরে আবার উপরে লেয়ারটা দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস ও সামান্য চাট মশলা পাউডার। উপরে আমি ফুচকা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিমকিও ব্যবহার করতে পারেন। ফুচকাটাই আমার কাছে সহজ লেগেছে, যার কারণে ফুচকাটা দিচ্ছি। তবে এটা একদম খাওয়ার আগে ছড়িয়ে দিবেন, না হলে নরম হয়ে যাবে, ক্রিস্পি ভাবটা চলে যাবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এই রমজান মাসের জন্য। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক ও ফলো দিতে ভুলবেন না প্লিজ। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।